আজকে অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কিভাবে কাটলো সবকিছুই দেখাবো এই ব্লগে। আর ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম। আর আজকে সকালের নাস্তায় ছিল পরোটা আর গরুর মাংসের রেজালা। মূলত আগের দিন আমার বোন গরুর মাংসের রেজালাটা রান্না করেছিল, আর এটার টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছে। আর পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো এখন আমি আমার সকালের নাস্তাটা কিন্তু কমপ্লিট করে নিব। আর হঠাৎ করেই ওয়েদারটা এরকম হয়ে গিয়েছিল, আর কিছুদিন যাবত কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বৃষ্টি আসে, আবার হঠাৎ কিন্তু বৃষ্টি চলে যায়, এরকম একটা অবস্থা। তো এত সুন্দর ওয়েদারে এখন আমি আর আমার বোন মিলে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। আর এই আঙ্কেলটাকে আমরা দূর থেকেই দেখেছিলাম, আর আমাদের অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই আঙ্কেলটাকে আমরা ডাক দিয়েছিলাম যাতে আমাদের বাসার নিচে আঙ্কেল এসে আমাদেরকে ফুচকাটা বানিয়ে দেয়। তো এই তো এখন আমরা ফুচকাটা খাচ্ছিলাম, আর ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তো এখন আমি ডিরেক্ট শাওয়ারে চলে গিয়েছিলাম, আর শাওয়ারে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর শাওয়ার থেকে এসে দেখি আমার একটা পার্সেল এসেছিল, আর মেনলি আম্মুই পার্সেলটা রিসিভ করেছিল। তো এখন আমি দেখাবো আমি কি অর্ডার করেছিলাম। আর মেনলি আমি একটা গোল্ডেন কালারের ইয়াররিং অর্ডার করেছিলাম, আর এই ইয়াররিংটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এটা পরার পরও খুবই ভালো লেগেছে, আর এই টাইপের ইয়াররিং ইদানিং আমার অনেক বেশি পছন্দ। আর এইদিকে আমি দুপুরের খাবারটাও খেয়ে নিব। আর আজকে দুপুরের খাবারে ছিল পোলাও, আর আম্মুর সাথে রান্না করেছিল মুরগি দিয়ে আলুর ঝোল। তো এখন কিন্তু আমি আমার লাঞ্চটাও কমপ্লিট করে নিব। আর বিকেলের দিকে ওয়েদারটা ঠিক এরকমই হয়েছিল, আজকে সারাদিন ওয়েদারটা এরকম হয়েছিল, বাট বৃষ্টি আসেনি, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। এখন প্রায় 5টার মতো বাজে, বাট এখনই এই অবস্থা হয়েছিল আকাশের। আর এইদিকে আমার ভাই অনেক সুন্দরভাবে পড়াশোনা করছিল, কারণ ওর কালকে এক্সাম ছিল। তো এটারই আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর ও অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করে। আর সন্ধ্যার দিকে আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমাদের বাসার সামনে নতুন একটা কাবাবের দোকানও হয়েছিল। তো ভাবলাম আজকে ওই জায়গার কাবাবটাই ট্রাই করব। তো যেই ভাবা সেই কাজ, আমরা আজকে ওই জায়গা থেকেই কাবাব নিয়ে এসেছিলাম। তো আমরা ফার্স্টেই শসার যে সালাদটা আছে সেটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর মেইনলি আমরা বিফ শিক কাবাবটা এনেছিলাম, আর বিফ শিক কাবাবের সাথে খাওয়ার জন্য আমরা লুচি এনেছিলাম। আর ওনাদের লুচির সাইজটাও বেশ বড় ছিল, তাই আমরা 8টার মতো লুচি এনেছিলাম, আর এখানে 2টা বিফ শিক কাবাব এনেছিলাম। আর আমার কাছে পার্সোনালি চিকেন শিক কাবাব থেকে বিফ শিক কাবাবটাই বেশি ভালো লাগে। আর শিক কাবাবগুলো দেখতে যেমন সুন্দর ছিল, আর অনেক বেশি ইয়াম্মি লাগছিল, ঠিক খেতেও অনেক বেশি মজা ছিল। আর অনেক দিন পরই বিফ শিক কাবাবটা খাওয়া হয়েছে, আর আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে খেতে। আর সালাদ দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগছিল। আর লুচির সাইজগুলো এতই বড় ছিল, আমার 2টা লুচি খাওয়ার পরই পেট একদম ভরে গিয়েছিল। আর আজকে আবার আমার বোন পুডিং বানাচ্ছিল, আর ছোট ছোট যেই মিনি পুডিংগুলো থাকে সেগুলোই বানাচ্ছিল, তাই কাপের মধ্যেই পুডিংগুলো সেট করতে দিবে। তো এখানে স্টিমটাও গরম করে নিয়েছে, আর আজকের পুডিংগুলো স্টিমেই বানানো হবে। তো একে একে সবগুলো কিন্তু কাপ দিয়ে দিল। আর এভাবে ছোট সাইজের পুডিংগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর 40 মিনিট থেকে 1 ঘন্টা পরই কিন্তু আমরা পুডিংগুলোকে নামিয়ে ফেলেছিলাম। আর পুডিংগুলো নামানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক। যখন পুডিংগুলো একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো কাপ থেকে বের করে নিব। আজকের ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাই।